করে টেন্ডার জমা করতে দিল না, মেরেছে আমাকে। কি ব্যাপার ভাই, টেন্ডার বাক্সটাকে ডিম বানিয়ে ওটার উপর বসে আছেন কেন? মুরগি নাকি? এই মুখে লাগাম দে, কার লগে কথা কইতেছস খবর আছে? কালা বাবুল্লাহ গুলশানের মা বাপ। ও তাহলে গুলশান ওর পেট থেকেই বেরিয়েছে? বাপ মা দুটোই? ভালো ভালো ভালো। তা টেন্ডার ফেলতে দিচ্ছ না কেন? অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা তোকে বলতে হবে? এটা বাইরে কম, ফটর ফটর বন্ধ কইরা ফটো আনতে। জবরদস্তি নাকি? জোর যার মুল্লুক তার, শোনো নাই? শুনেছি ম্যানেজার সাহেব। তার মানে জোর আমার বেশি হলে টেন্ডারটা ফেলা যাবে? তাহলে হয়ে যাক জোরের পরীক্ষা। এই যে ভাই এদিকে আসুন। জি যারা যারা টেন্ডার জমা করতে এসেছেন নির্ভয় জমা দিন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মাস্তানদের যত বেশি ভয় পাবেন মাস্তানরা তত বেশি পেয়ে বসবে। আরে একেবারে সত্যিকারের হিরো। আই লাভ ইউ হিরো। হ্যাঁ বলো শেফালি। স্যার, আপনার সাথে একজন সাংবাদিক দেখা করতে চান। সাংবাদিক? আমার সাথে? ওকে, পাঠিয়ে দাও। ভেতরে আসতে পারি? কি দেখছি আমি? আমি ভেতরে আসতে চাই। হ্যাঁ আসুন আসুন। ভেতরে তো এসেই পড়েছি, বসতে বলবেন না? বসুন বসুন আপনি। বসে তো আছি, দেখতে পাচ্ছেন না? আরে তাই তো, আপনি তো বসেই আছেন। হঠাৎ যেন চোখে কি হলো, কি দেখলাম, পুরো মাথাটাই টাল হয়ে গেল না? কারেক্ট, একদম টাল হয়ে গেল। কখন ঢুকলেন, কি বললেন, কখন বসলেন, কিছুই টের পাননি। কারেক্ট, একদম টের পাইনি। কি এখন বুঝতে পারছেন? এখন তা পারছি। তাহলে আমার পরিচয়টা বলেনি? বলুন। আমার নাম নয়ন, পেশায় সাংবাদিক, এখনো কুমারী। অপূর্ব। কি কুমারী না মানে নয়ন? নয়ন, অপূর্ব নাম আপনার। আমার নাম মুন্না চৌধুরী। বাহ, আপনি আমার নাম জানেন?
এবার প্রশ্ন করি, আমার দুটো প্রশ্নের উত্তর দেবেন? দুটি কেন, 100টি করুন। সেদিন টেন্ডারের ঘটনা নিয়ে মাস্তানদের সাথে মারামারি করেছেন। আমার প্রশ্ন হলো, একজন ভদ্র এবং সৎ ব্যবসায়ী হয়ে গায়ের জোর ব্যবহার করলেন কেন? কিন্তু তার আগে সরাসরি একটা ব্যাপারে আপনাকে। আমাকে? ইয়াস, আপনি সাংঘাতিক মাথা খারাপ করা সুন্দরী। এবার জবাব শুনুন। ভদ্র এবং সৎ হবার মানে কিন্তু ভীরু আর কাপুরুষ না। মাস্তানা সন্ত্রাসীদের হাতে মার খাওয়া চলবে না, একদম চলবে না, প্রতিবাদ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন ব্যক্তিগত। আপনি শিক্ষিত, মার্জিত, সুন্দর, সৎ, সুপুরুষ আর বড়লোক এবং সফল ব্যবসায়ী, অথচ আজও বিয়ে করেননি, ঠিক? ঠিক। তার মানে এমন তো নয় যে যাকে ভালোবেসেছিলেন সে হারিয়ে গেছে আর আপনি তারই বিরহে আজও। এটা আপনার ভুল ধারণা। আমার কোনো বিরহ নেই, থাকবেই বা। আজকের পূর্বে প্রেমই তো আসেনি জীবনে, ভালোই তো বাসিনি কাউকে। তার মানে আজও? ইয়াস, প্রথম প্রেম হয়ে গেল আমার। প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম একজনকে। ও মাই গড! কে সে? সে আমার নয়নের সামনে বসে থাকা নয়ন। সাংবাদিক না, সাধারণ একটি মেয়ে, প্রতিবাদী মুন্নার পৌরুষ যাকে মুগ্ধ করেছে। মনের কথা বলতে সাংবাদিক সেজে সে কাছে এসেছে।
শুনবো না কেন? কত করে বললাম তুমি গাড়ি চালাবে না। তোমার একটা কিছু হলে আমার কি হবে বাবা? বাস বাস, আর চালাবো না। এই নে তোকে ছুঁয়ে বললাম, আর স্টিয়ারিং ধরবো না। তাও তুই কাঁদিস না, তোর চোখের পানি আমার শত্রু। বাবা এই নাও, মুছে ফেললাম পানি। আজ থেকে মেয়ে বাবার দায়িত্ব নিল। তাই নাকি? আর যেদিন মেয়ে হাতে বিন্দি পরে স্বামীর ঘরে চলে যাবে, সেদিন কি হবে? তেমন দিন বিজলি জীবনে আসবে না। বিজলি? এ কি বলছিস? তুই একটা মেয়ে, কেন ভুলে যাস? তোরও কিছুই ভুলে যাচ্ছি না বাবা। যতদিন আমার বাবার হত্যাকারীকে খুঁজে না পাবো, বদলা না নিতে পারবো, ততদিন আমার জীবনে বিয়ের সানাই বাঁচবে না। আমি মেহেন্দির লাল রং দেখি না বাবা, দেখি টকটকে রক্ত। বিজলি, যখনই সেই সব কথা মনে পড়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না বাবা। এতগুলো বছর খুঁজেও মা বোনকে পেলাম না, অথচ তবু মন বলে আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে। ওদের দেখা আমি পাবই। তুমি কোথায় যাবে বোন? ঢাকা। বাড়ি কোথায়? নোয়াখালীর বেগমগঞ্জ। তবে কথাই একটু টান পাইবেন না, শিল্পী হইতে হইলে আগে মুখের ভাষা ঠিক করণ লাগবো। আমি করছি, টেলিভিশনে প্যাকেজ নাটকে তো চান্স পামই। কি কন, অত তোর খারাপ চেহারা না। তুমি অভিনয় করতে চাও? হ, কেন হইব না আমার দেয়া? প্যাকেজ নাটকে আমার তো কত নিষ্ঠা চেহারা নাইকে আছে। কি কন নাই? হ্যাঁ হ্যাঁ, তা আছে। তোমার সাথে কেউ নাই? না, কেউ কইেন না, বাড়ি থেকে পালাই আইছি আমি। কেউ আমার নায়িকা হইতে দিব না। কি করবো, যে কোনো মূল্যে আমার যে নায়িকা হইতে হইব। তুমি একটু চিন্তা করো না, আমার বাড়ি ঢাকা, আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব। এমনকি প্যাকেজ নাটকে নায়িকাও বানিয়ে দেব। আপনি আপনি নায়িকা বানাইবেন? হ্যাঁ, আমার বড় ভাই মোহন প্যাকেজ সিরিয়ালের প্রডিউসার। সৌমি, বিপাশা, রাত্রি, মিমি এদেরকে টেলিভিশনে কে চান্স দিয়েছে? আমার বড় ভাই মোহন। এই আল্লাহ, আমার কি সৌভাগ্য। আপনার ভাইয়ের সাথে আমার পরিচয় করাইবেন না? অবশ্যই করব। এই যে সমীরা, আমার দুঃখ যে মনের কথা বলে, নাটকের শুটিং স্পট আজকে এখানেই শুটিং হবে। সত্য কইতাছেন? হ্যাঁ, আজকে শুটিং হইব? আজই এক্ষুনি এখানেই শুটিং হবে। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা মোহন ভাই, আজ কোন দৃশ্যের শুটিং করবেন? দেখাচ্ছি। তুমি বিছানার উপর শায়িত, আঁচল এভাবে ফেলে শুয়ে আছো। কি করেন মোহন ভাই? আহা, কমার্শিয়াল না হলে তো চলবে না। এই তো তুমি এইভাবে শোয়া, শাড়ির আঁচল এভাবে, ভিলেন ঢুকে তোমাকে দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি ইজ্জত বাঁচাবার জন্য ঢিসুম 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 করে ফাইট করবে। সত্য সত্য আমার কিছু করবো না তো? আরে না না, সব অ্যাক্টিং। কালু ভাই রেডি? সমীরা টেক। এই তোমরা একটু বাইরে যাও, ফুল রিহার্সালটা দিয়ে নেই। কালু ভাই রেডি? ইয়েস। ক্যামেরা 5 4 3 2 1 অ্যাকশন।
মোহন ভাই এইসব কি? আরে তোমার স্কিন টেস্ট পছন্দ হইলে তোমারে বিদেশে শেখের কাছে পাচার করা হবে, লক্ষ লক্ষ টাকা আসবে। আপনারা তাহলে এই কাম করেন? ভদ্র মানুষের মতো সাজ্জা গুজ্জা মাইয়া মানুষের করে ফুসলাই এই কাম করান? কাম তো মাত্র শুরু, এইবার আরো অনেক কিছু হইব। তাহলে আমিও শুরু করি। ইয়েস ম্যাডাম, অর্ডার করুন। অ্যারেস্ট দেন। এই শালা, ওঠ। অনেকদিন পর এই নারী পাচারকারীদের আজ হাতে নাতে ধরতে পেরেছি। তুমি সুমিরা না? সমীরার ছদ্মবেশে আমি সিআইডি ইন্সপেক্টর লায়লা। তোমাদের মতো শয়তানদের ধরতে আমি সমীরা সেজেছি। তুমি তো একজন নারী, নারী হয়ে নারীদের সর্বনাশের পথ কেন ধরেছ? নিয়ে চলো সবাইকে। ইন্সপেক্টর লায়লা রিপোর্টিং স্যার। রিপোর্ট করে আর কি লাভ? এর আগেই তোমার কার্যকলাপ আমার কানে চলে এসছে। তুমি নিজেকে কি ভাবো? যখন যেখানে যাকে ইচ্ছা তার উপর আক্রমণ চালাবে, যাকে তাকে গ্রেপ্তার করবে? আমি যাদের গ্রেপ্তার করেছি স্যার, তারা একটা চোরাচালানি দলের সদস্য। অসহায় মেয়েদের সর্বনাশ করে বিদেশে পাচার করা তাদের একমাত্র কাজ। তাদের গ্রেপ্তার করা কি অন্যায়? তাই বলে আমার এলাকায় আমার অনুমতি ছাড়া তুমি কোনো অপারেশন চালাতে পারো না। সরি স্যার, কিন্তু কমিশনার সাহেবের সরাসরি অর্ডার আছে স্বাধীনভাবে কাজ করা। স্বাধীনতা মানে এই নয় যে তুমি ঘোড়া দিকে ঘাস খাবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আমি নিজে কমিশনার স্যারের কাছে তোমার নামে রিপোর্ট করব। বাট স্যার। কোনো কথা নয়, এটা কোনো মফস্বল শহর নয়, এটা রাজধানী ঢাকা। এদের সবকিছু করার আগে দেখে শুনে নিতে হয়। পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়তে যেও না, জানটা খোয়াবে। লড়াই করে টিকে থাকার নামই জীবন স্যার। যতদিন বাঁচবো লড়াই করেই বাঁচতে চাই, সেটা কুমিরের সাথেই হোক বা অন্য কোনো জানোয়ারের সাথেই হোক। সোর্স কপুরকে পাঠাও। ইয়েস স্যার। ইন্সপেক্টর লায়লাকে ছায়ার মতো ফলো করবে, ওর প্রতিটি গতিবিধি আমাকে জানাবে। ওকে? ভাই দাদা এখানে সুপার মার্কেট বানাবে, মাস্টার আজ এই জমি সই করে দেবে, সাথে সাথে সবাই এই বস্তি খালি করে চলে যাবি। এই যে সৈকর, অসম্ভব। এটা সরকারের খাস জায়গা। 20 বছর ধরে এই জমি আমরা লিজ নিয়েছি। মরে গেলে ওই জমি কাউকে আমরা দিতে পারি না। সই না করলে পরিবার শুদ্ধ জ্বালিয়ে দেবার হুকুম হয়েছে মাস্টার। কেন এই ছোট লোকের বাচ্চাদের জন্য জীবন দিতে চাস? সই করে দে। না, এই বস্তিবাসীর সাথে বেইমানি করতে পারবো না। মরে যাবি মাস্টার। মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে না, ভাইদাদার হাতে। দেখ, এই বস্তি খালি কর। ওই, ওই, মার, ওই, মার, মার, মার সব। ওই, ওই, ওই। এই বুড়া, বেঈমানি তোকে করতেই হবে। এই বাচ্চাটা ফেলে দে। না, আমার বাচ্চা নিও না, আমার বাচ্চা। কে তুই? দুঃখী মানুষের স্বস্তির নিঃশ্বাস, সন্ত্রাসীদের ত্রাস, বিজলি। ও, তুই সেই বিজলি যার জন্য ভাই দাদা কবর বানিয়ে রেখেছে। এই ধর। বিজলি।
মারলি? আমার মারতে চান? তোর ভাইটাকে বলিস বিজলি তার জন্য ছোট ছোট গর্ত বানিয়ে রেখেছে, টুকরো টুকরো করে ভরে রাখার জন্য। যা! ঢাকা শহরের বুকে ইন্সপেক্টর লায়লাকে চুমু খাওয়ার সাহস কার আছে জানো না? ও তুমি? চিনতে পেরেছ হলে? প্লেস দেখলে বাদর চিনতে দেরি হয় না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আসবে নাকি আমার অফিসে? এখানে আমি একা, শুধু একা। তোমাকে কাছে পেলে খুব ভালো লাগবে। প্রেম করার সময় এখন আমার হাতে নেই, এখন আমার রিপোর্ট তৈরি শেষ হয়নি, আসতে পারবো না। এই 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 প্লিজ প্লিজ লায়লা, আমার কথাটা শোনো। আরে কে আপনারা? কি চান এখানে? তোর কলমের ধার পরখ করতে আইলাম, শুনছি ধার বলে বেশি। ওই মাস চালারে। হ্যালো হ্যালো লায়লা, আমাদের অফিসে কিছু বাজে লোক ঢুকে আমাকে মারতে চাইছে। বাহ বাহ বাবা বাহ, খুব ভালো অভিনয় শিখেছো তো। সুযোগ পেলে তোমাকে পুরস্কার দেব। এখন রাখি, বাই। আরে কি করছো তোমরা? আরে হ্যালো হ্যালো লায়লা, তুমি তাড়াতাড়ি চলে এসো। দেখো আকাশ, আমাকে এত বোকা ভেবো না। আমি মিথ্যা কথা ধরতে পারি। প্রতিবারই তুমি আমাকে ধোকা দিয়েছো। আজ আর আমি আসছি না, রাখলাম। আরে রেখে দিল। আল্লাহ, বাপরে বাপ। হ্যালো হ্যালো লায়লা, আরে আমার কথা বিশ্বাস করো। আকাশ রাখো তো, আমি এখন আসতে পারবো না। হ্যালো লায়লা, নট ফর জোক। আকাশ, আকাশ তুমি কথা বলছো না কেন? তুই যে হাতে কলম ধরছস, ওই হাত হাক্কা ভাই কইছে চিরদিনের লেগে বাইন্দা দিতে। আকাশ, আকাশ এত চিৎকার কিসের? কিমিয়া ভাই, হ্যাঁ ওই তোমার হাক্কা ভাই, আমার হাত ভাঙবে না। বাবারে আমি পালাই। আরে পালিয়ে যাচ্ছ কোথায়? আই এম সরি আকাশ, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। ঘটনা ঘটে যাওয়ার পর তারপর ইস, কত রক্ত ঝরছে। চলো চলো ডাক্তারের কাছে চলো। কি লাভ? আহা,
হায় লালি, কি চাস তোরা? ভাই তোকে দেখতে চায়, আমরা তোকে নিতে এসেছি। তোদের ভাই আমাকে একবারই দেখবে, ওর মৃত্যুর আগে। তোরা কি চাস তোদের ইবলিস ভাই আজই মরুক? বিজলি, ভাই আমাদের নেতা, নেতাকে নিয়ে ফালতু কথা বলবি তো বাবা হয়ে যাবি। আপোষে যাবি না জোর করে নিয়ে যাব? জোর যার মুল্লুক তার, পারিস তো নিয়ে যা আমাকে। আমাকে ছেড়ে দে। না সুলতান, তোকে আমি ছাড়বো না, তোর হাত আমি ভেঙে দেব। তোকে দেখার পর যাতে তোর ভাইয়ের আমাকে দেখার খায়েশ মিটে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাম। কাকে চাই? আমি ইন্সপেক্টর লায়লাকে চাচ্ছিলাম। আসুন, ভিতরে আসুন। আমি লায়লা, কিন্তু আপনাকে তো ঠিক। আমি আকাশের মা। ও মা। আহা, ওখানে না, তোমার জায়গা এখানে। বাহ, আমার আকাশের নজর এত ভালো, জানতাম না তো। আসুন মা, বসি। শুধু বসবো না, তোমাকে দু চোখ ভরে দেখবো আর তোমার বাবা মার সাথে কথা বলবো। কিন্তু কিন্তু কি মা, দেখো তোমার বাবা মাকে, সব কথা কি পাত্রের সাথে বলা যায়? না মানে, আমার বাবা মা কেউ বেঁচে নেই। কি বলছো মা? জি মা, বছর 3 আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আহারে, তুমি মা কার সাথে থাকো? আমার আইনের সাথে, আমার কর্তব্যের সাথে। আপা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমি পানি নিয়ে আসছি। এই ছবি এখানে কেন? এরা তোমার কি হন? এরাই আমার বাবা মা। বলো মা, তুমি কি সত্যি এদের সন্তান? বলো বলো মা, বলো। না, মারা যাবার সময় আমার বাবা বলে গেছেন, ট্রেনের কামরায় আমাকে রেখে আমার মা কোথায় যেন চলে গিয়েছিল। কোথাও যায়নি রে মা, আমি তো সেই হতভাগী মা। কি বলছেন? হ্যাঁ, তোর তেষ্টা মেটানোর পানি আনতে গিয়ে আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম, যারা আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছিল, তোদের বাবাকে হত্যা করেছিল।
তোর ক্ষতি হবে ভেবে আমি আর ট্রেনের কামরায় ফিরে যেতে পারিনি। ওই খুনিরা আমার সামনে থেকে সরে যাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমার জীবন থেকে তুই হারিয়ে গিয়েছিস। মা, সত্যি তুমি আমার মা? আমার বিশ্বাস হচ্ছে। এ বুকে আয় মা, তাহলে বুঝবি গত 16টি বছর এই বুক শূন্য মরুভূমি। আয় মা, এ মাকে আর কষ্ট দিস না। কিন্তু ইয়ে মানে? তোকে আর মানে করতে হবে না। আজ থেকে লায়লা এই বাড়িতে আমার কাছেই থাকবে। আরে কি বলছো? তা কি করে সম্ভব? লোকে কি বলবে? মেয়ে যদি মায়ের কাছে থাকে তাহলে কে কি বলবে? মেয়ে, মা, তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। লায়লা আমার হারিয়ে যাওয়া মেয়ের একজন, শম্পা। হোয়াট? অবাক আমিও হয়েছি আকাশ। তোর কথায় লায়লাকে দেখতে গিয়ে আমার মেয়ে শম্পাকে ফিরে পেয়েছি। এ তো গল্পের মতো মা। হ্যাঁ, গল্পের শুরুটা বড় কষ্টের, কিন্তু শেষটা আমি আনন্দ দিয়ে শেষ করতে চাই। তোদের দুজনের কাছে আমার একটাই চাওয়া, আমার আরেক মেয়ে চম্পাকে তোরা খুঁজে দিবি। তোমার কথা অমান্য করার সাধ্য আমার নেই, কিন্তু সমাজের দিকটাও একবার ভাবো মা। ভাববার কিছু নেই। শম্পাকে যখন এ বাড়িতে এনেছি, এবারে যোগ্য সম্মান নিশ্চয়ই সে পাবে। পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময় ভালোবেসে দিয়েছিলাম তোমাকে হৃদয়। এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময় ভালোবেসে দিয়েছিলাম তোমাকে হৃদয়। এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময়। বহু সাধনায় তোমাকে পাওয়া, বহু জীবনে এ ছিল চাওয়া। বহু সাধনায় তোমাকে পাওয়া, বহু জীবনে ছিল চাওয়া। তবু কেন মনে এত হারানোর ভয়? এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময়।
দেব না তোমাকে দূরে, থেকো গো তুমি হৃদয় জুড়ে। মনে মনে ভালোবাসা হোক বিনিময়, এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময়। ভালোবেসে দিয়েছিলাম তোমাকে হৃদয়, এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময়। ভালোবেসে দিয়েছিলাম তোমাকে হৃদয়, এই পরিচয় বেশি দিন নয়, তবু মনে হয় অনেক সময়। আবার বুঝি সেই দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ বাবা, ওই দুঃস্বপ্নটা সারা জীবন আমাকে তাড়া করে ফিরছে। এতবার দেখি, কিন্তু ওই দুঃস্বপ্নে দেখা লোকটিকে চিনতে পারছি না। কেন বাবা, কেন কেন? শান্ত হ মা, শান্ত হ। যাকে ভালো করে দেখিস নেই তাকে কি করে চিনবি? কেন তাকে খুঁজে পাবার চেষ্টা করিস? কি করে পাবি তাকে? পাবো বাবা, পাবো। তার কণ্ঠ আমি শুনেছি, তার ভাষা আমি শুনেছি, তার হাসি আমি শুনেছি। আমার বিশ্বাস জীবনে একবার হলেও সেই কণ্ঠ, সে ভাষা, সে হাসি আমি শুনবো। খোদার কাছে আমার একটাই চাওয়া, আর যেদিনই খুনিকে আমি পাবো সেদিনই হবে তার শেষ দিন, আমার শপথ পূরণ হবার দিন। কি ব্যাপার, লেবাররা কোথায় গেল? কি দেখছিস? কাহরেই পাবি না। তোর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেবার সবাইরে তাড়াই দিছি। সেদিন এত মার খেয়েও তোদের পেট ভরেনি না? আওয়াজ কম, 10 লাখ বাইর কর, নইলে খবর হবে তোর। 10 লাখ তো দূরের কথা, ভিক্ষে চাইলে 10 পয়সাও দেব না তোকে। তাইলে কবর হয়ে যা। এই মাশালে, হই
কি হয়েছে? ওনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? ও মারাত্মক আহত হয়েছে, ওকে বাঁচান। ও মাই গড, এটা তো পুলিশ কেস। প্লিজ ডাক্তার, পুলিশ কেসের দোহাই দিয়ে রোগীকে মারার চেষ্টা করবেন না। ওর কিছু হলে আমি আপনাকে খুন করব। এ কি করছেন? আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি আমার মুন্নাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে। ওয়ার্ড বয়, আপনি এবার নাম ঠিকানা এন্ট্রি করতে আসুন। আসুন আমার সাথে। সরি ডাক্তার, পুলিশ আমাকে ফলো করছে, আপনি এন্ট্রি করে নিন। পুরো ক্লিনিক ঘিরে ফেলো। মুভ! Any emergency, sir? ইয়েস, ডিআইজি সাহেবের অর্ডার, 72 ঘন্টার মধ্যে বিজলিকে অ্যারেস্ট করতে হবে। আমি তো অলরেডি এই ডিউটিতেই আছি স্যার। বিজলির প্রেমিক মুন্না আহত, তাকে দেখার জন্য যে কোনো মুহূর্তে বিজলি হাসপাতালে আসতে পারে, সেজন্য সেখানে পুলিশ ফোর্সকে সজাগ রাখা হয়েছে। মুন্নার কেবিনের সামনে পুলিশ, ঢোকা যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। কে গেল? ডাক্তার ম্যাডাম, ইনজেকশনের সময় হয়েছে। জ্ঞান ফিরেছে? জানি না ম্যাডাম। ওকে। এসব কি হয়ে গেল মুন্না? তোমার আমার স্বপ্নগুলো এভাবে কেন ভেঙে গেল? কেন কেন? অনেক মাইনে আছে, সবটা কমু না, খালি একটা কমু। তোমার নাম লইতে গিয়া জিবলাই বিজলা লাগতো, দেখতে মন চাইতো আইজ যাই তুমি পানি হারের মতন একটা জিনিস। হায় হায়, কি দেখতাছি? আরে
করুম তোর লগে মাইয়া আয় না শুটিং করুম তোর লগে মাইয়া নাচ গান শিখাইয়া ক্যামেরা চালাইয়া দিমুজে তোরে হিরোইন বানাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লাগি যাইয়া আয় না শুটিং করুম তোর লাগি যাইয়া নাচ গান শিখাইয়া ক্যামেরা চালাইয়া দিনা মরে হিরোইন বানাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া আয় না শুটিং করুম তোর লাগি যাইয়া চক্ষু দিয়া মারব গুলি চক্ষু দিয়া মারব গুলি ঠোঁট দিয়া তীর মান্না শাকিল আমার সাথে করব রে খাতির চক্ষু দিয়া মারব গুলি ঠোঁট দিয়া তীর মান্না শাকিল আমার সাথে করব রে খাতির গাড়ি বাড়ি হইব তোর পাবি না রে অবসর হবি তুই সুপার হিট পিছে ঘুরবো সাংবাদিক পত্রিকাতে তোর ছবি দিব ছাপাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লাগি যাইয়া আয় না শুটিং করুম তোর লগে মাইয়া হ চাচা চাকু দিলি মাইরা কলজাটা রে নীলি ভাইরা চাচা চাকু দিলি মাইরা কলজাটা রে নীলি ভাইরা তোর পিড়িতে জইলা পুইরা ফানা 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 নতুন চাকের নতুন মধু খাইতে বড় সুখ সুন্দরী তুই খুইলা দে না রূপের সিন্ধু নতুন চাকের নতুন মধু খাইতে বড় সুখ সুন্দরী তুই খুইলা দে না রূপের সিন্ধু এ দেহের ক্ষমকে এ রূপের চমকে সোহাগে আদরে বুকের চাদরে সব পুরুষের মাথা আমি দিমু ঘুরাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া আয় না শুটিং করুম তোর লগে মাইয়া নাচ গান শিখাইয়া ক্যামেরা চালাইয়া দিনা মরে হিরোইন বানাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া আয় না শুটিং করুম তোর লাগি যাইয়া আয় যাইগা লেট কনের কাম নাই, বহুত কাম আছে আমার। জলদি কাপড় খুলা ফালাও। আর কি দেখতাছ? কেউ দেখবো না, খালি আমরা আমরা। খোলো। হ্যাঁ ভাই, কি এলো? খোলস না নাকি তোরটা আমি খুলে দেবো? খোল। হ্যাঁ, গা হয়েছে নিচে দেখ। তোরে আমি টাইম না দিয়ে ট্রান্সফার করুম। তোর আমি
16 বছর ধরে আমি তোকেই খুঁজেছি। আমি সেই ইন্সপেক্টর পারভেজের সন্তান। কে দেখ আমাকে। তুই সেই ইন্সপেক্টরের বাচ্চা, তোর ওটা ট্রান্সফার কইরা দিমু। তুই আমাকে এটেম করেছিস, আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আজ তোর সন্ত্রাসী জীবনের এন্ড করে দিব আমি। ওই শালিরে ধর। ওই যে পুলিশ আসছে, চল পালাই। একটু শব্দ করবে না, গুলি করবো আমি। পুলিশ আমাকে তাড়া করছে। মা, মা, কে ডাকছে তোমাকে? বলো। আমার মেয়ে লায়লা। ইন্সপেক্টর লায়লা তোমার? মা, মা, যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও তাহলে বলবে। কাউকে তুমি এখানে আসতে দেখোনি। আমার পিস্তলের নল তোমার মেয়ের বুক বরাবর থাকবে। মা, যাও। লায়লা, তুই কখন থেকে ডাকছি আমি? হঠাৎ চলে এলি যে? রাতভর ডিউটি আছে বলেছিলি না? ডিউটিতেই আছি মা। বিজলি নামের এক ক্রিমিনালকে ফলো করছিলাম, বাড়ির সামনে এসে হারিয়ে গেল। এদিকে কেউ আসেনি তো? এদিকে না তো, এখানে কি আসবে? পুলিশ অফিসারের বাসায় বুঝি ক্রিমিনাল ঢুকবে? ক্রিমিনাল হয়তো জানিই না এটা পুলিশ অফিসারের বাসা। ঘর অন্ধকার করে রেখেছে কেন মা? বাতি জ্বালা। আর কি করছিস? দরকার নেই, এমনিতেই মাথা ধরে আছে আমার। এক্ষুনি শুয়ে পড়বো। তুই যা তো। দরজা জানলা ভালো করে বন্ধ করে নিও। আমি ভোর রাতে ফিরবো মা। আচ্ছা ঠিক আছে, চলি। পুলিশ চলে গেছে, এবার তুমি যেতে পারো। বাতি জ্বালিয়েছ কেন? বন্ধ করো। না, বাতি বন্ধ করব না। বিজলির নাম ধরে আলোকে যে ভয় পায়, সে দেখতে কেমন আমি তাকে দেখতে চাই। তুমি নাও। ওকে আগে দিলি কেন? আমি খাবো না। দেখা হয়েছে আমার, এবার চলে যাও তুমি। কি হলো? পুলিশ চলে গেছে বললাম তো, তুমি চলে যাও। মা, মা? কে তোমার? তুমি, তুমি আমার মা। আমি আমি তোমার মেয়ে চম্পা। তুমি চম্পা না, তুমি বিজলি। তুমি অপরাধী। তুমি আমার মেয়ে হতে পারো না। হাতে পিস্তল দেখে ধরে নিলে আমি ক্রিমিনাল? অন্তত জানতে তো চাইবে মা, তোমার চম্পা কোথায় ছিল, কেমন ছিল, কেন আমার হাতে অস্ত্র? কোনো কিছু না জেনে তুমি তোমার চম্পাকে অস্বীকার করতে চাও? একবার একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, মনে পড়বে চোখের সামনে বাবার হত্যাকাণ্ড, মনে পড়বে শম্পার হাত ধরে তোমার পালানো উলুধ্বনি, মনে পড়বে 9 বছরের চম্পার চিৎকার। আমি তো ভুলিনি মা,
অথচ 16 বছর ধরে যে মা বোনকে খুঁজে বেরিয়েছি, এখন দেখছি তারাই ভুলে গেছে। চম্পা, আরে না রে না, কে বলেছে ভুলে গেছি? কিন্তু এমনি করে আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়াবে এ যে কল্পনাও করতে পারিনি মা। মা, রাষ্ট্রের মা, সব আমাদের কপালে লিখো। আমার চম্পা, কেঁদো না মা, কেঁদো না, সবই আমাদের ভাগ্যের লিখন মা। চম্পা, তাহলে ইন্সপেক্টর লায়লার বোন একই মায়ের সন্তান। কে জানতো মায়ের পেটের যে বোনকে বুকে জড়িয়ে ধরার জন্য 16 বছর ধরে বুক বেঁধে আছি, আজ তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে? চম্পা, কেন এমন হলো মা? যার বাবা একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার ছিলেন, তার মেয়ে হয়ে কেন অপরাধের পথ বেছে নিলি মা? না মা, অপরাধের পথ আমি বেছে নিইনি। চম্পা থেকে যে বিজলির সৃষ্টি হয়েছে সে সন্ত্রাসী না, আমি অপরাধী না, ওরা আমাকে অপরাধী বানিয়েছে। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর, আমার চম্পা হয়ে আবার আমার বুকে ফিরে আয় মা, ফিরে আয়। না মা, যাকে আমি 16 বছর ধরে খুঁজেছি, যার মূর্ধনি আমাকে ঘুমোতে দেয়নি, তাকে আজ আমি খুঁজে পেয়েছি। ওই হাক্কা ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বিজলি এই হাতের অস্ত্র ফেলবে না মা। কিন্তু আমার মেয়ে খুনি হয়ে ফাঁসিতে ঝুলুক, তা আমি চাই না মা, চাই না। বাবার শেষ চিৎকার তুমি সেদিন শোনোনি মা? আমি শুনেছি। ওই চিৎকার আজও আমাকে তাড়া করে ফেলে। আমিও হাক্কার শেষ চিৎকার না শুনে থামবো না মা। তাহলে কি তোকে পেয়েও আমাকে হারাতে হবে? না মা, আমি আসবো, ওই হাক্কার লাশ নিয়ে আমি আসবো। কি মনে করেছো তুমি আমাকে একটা গল্প বানিয়ে বলবে আর আমি তা বিশ্বাস করব? ভেবেছো আমি কোনোদিনই সত্য জানতে পারবো না? সত্যি বলছি স্যার, আমি বিজলিকে ধরার জন্য আমার বাড়ি পর্যন্ত তাড়া করেছিলাম, কিন্তু সেখান থেকে বিজলি কোথায় যে গেল তা আমি কিছুই জানি না। আমি জানি বিজলি কোথাও যায়নি, বিজলি তোমাদের বাড়িতেই ছিল। অসম্ভব, আমি নিজে আমার মাকে জিজ্ঞাসা করেছি। নিজের সন্তানকে বাঁচাবার জন্য মা মিথ্যে কথা বলতেই পারে। নিজের সন্তান? ইয়েস ইন্সপেক্টর লায়লা, বিজলি তোমার মায়ের গর্ভজাত সন্তান, তোমার বোন। আমি বিশ্বাস করি না স্যার। অবিশ্বাসের কিছুই নেই, হয়তো তোমার কাছে লুকিয়েছেন, বাট দিস ইজ ফ্যাক্ট। বিজলি তোমার আপন বোন। একটা ক্রিমিনাল আমার বোন হতে পারে না। সেটা তোমার মাই ভালো বলতে পারবেন। যেহেতু বিজলি তোমার বোন, তাই এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। প্লিজ স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন। বিজলি আমার বোন হলেও তাকে আমি ছাড়বো না। আসামি? আসামি এখানে আসবে কি করে, আর কেনই বা আসবে? তা তো তুমি বলতে পারো মা। আমি? হ্যাঁ মা, সত্যি করে বলো, বিজলি নামের কোনো আসামি তোমার ঘরে আসেনি? চুপ করে আছো কেন? বলো মা, বিজলিকে তুমি আশ্রয় দাও নি? এসব তুই কি বলছিস? আমি কেন আসামিকে আশ্রয় দেব? তাছাড়া তুই নিজেই তো আমার সাথে কথা বলে গেলি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বিজলিকে ঘরে লুকিয়ে রেখেছিলে। একজন দাগী ক্রিমিনাল যার নামে খুনের অভিযোগ রয়েছে, যাকে খুঁজতে তোমার মেয়ে দিন রাত এক করে দিচ্ছে। তুমি কেন তাকে লুকিয়ে রেখেছিলে? শম্পা, তুই আমাকে জেরা করছিস? কর্তব্যের কাছে আমি বাধা মা। তোমার মেয়ে ছাড়াও বাইরে আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন পুলিশ অফিসার। যে কোনো অবস্থায় বিজলিকে আমার গ্রেপ্তার করতেই হবে, এটা আমার কর্তব্য। আইন রক্ষাকারীর ঘর যদি একজন দাগী আসামির নিরাপদ স্থান হয়, তাহলে শম্পা, তুমি তো আমার গর্ভধারিণী মা। একজন দাগী আসামিকে পালিয়ে যেতে দিলে? চুপ করে থেকো না, কথা বলো। কেন এমন করেছো? কেন? ওর সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক,
ও যে আমারই নারী ছেঁড়া ধন, আমার সন্তান। মা, হ্যাঁ শম্পা, আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে। আমার চম্পাকে আমি পেয়ে গেছি। বিজলি, তোরই বোন চম্পা। বিজলি, চম্পা আমার বোন? আপনি মিথ্যে বলছেন। বিজলি আপনার সন্তান না। বিজলির বাবার নাম ইন্সপেক্টর পারভেজ। 16 বছর আগে সন্ত্রাসীদের হাতে যার মৃত্যু হয়েছিল। এসব আপনি কি করে জানেন? আমি বিজলির বোন। আমার নাম লায়লা না, শম্পা। আর যাকে আপনারা বিজলি বলে ডাকেন ও আমার বোন চম্পা। এসব কথা কি বিজলি জানে? জানতো না, জেনেছে। চম্পা, 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 চম্পা। কাঁদছিস কেন পাখি? আজ তো দুঃখের দিন নয়, আজ আনন্দের দিন। আজ এতগুলো বছর পর আমি তোকে পেয়েছি। আজ আমি তোর চোখে অশ্রু দেখতে চাই না। আজ আমি তোর মুখে শুধু হাসি দেখতে চাই। হাসতে চাইলেও হাসি আসছে না রে চম্পা। নিজের জীবনটাকে তুই এভাবে কেন নষ্ট করে দিলে? কেন এভাবে নিজের হাতে অস্ত্র তুলে নিলি বল? দেখেছিস, গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেবার জন্য সমাজে মুখোশধারী কয়েকজন ভালো মানুষ কত সহজে ঢাকা শহরের রাস্তায় একটা যুবতী মেয়ে ধর্ষিত হয়। কত সহজে একটা গরিব তাদের বস্তি থেকে উচ্ছেদ হয়। দেখিসনি? আমি দেখেছি। আর দেখেছি বলি হাতে তুলে নিয়েছি অস্ত্র। চম্পা থেকে আমি হয়েছি বিজলি। কিন্তু চম্পা, তার জন্য আইন আছে। তোদের আইন আদালত রাস্তার বাজে মেয়ে মানুষের মতো রাতের আধারে রং বদলায়। শম্পা, রং বদলায়। পুলিশের দুর্নীতি সুযোগে তোদের চোখের সামনে দিয়ে রাগ অস্ত্র চোরাচালান করে তরুণ সমাজের সর্বনাশ করে। আইনের কাছে গিয়ে কোনো গরিব মানুষ তাদের ন্যায় বিচার কোনো পায় না বলে ওই হাক্কা ভাইয়ের বিরুদ্ধে আমার এই সংগ্রাম। কিন্তু তার জন্য যদি তুই আইনের কাছে অপরাধী হস, যদি বোন হয়েও তোর বুকে আমাকে গুলি চালাতে হয়, যদি তোর হাতে হাত করা লাগাতে হয়। তুই ইন্সপেক্টর লায়লা নাকি আমার ছোটবেলার বোন হারিয়ে যাওয়া শম্পা? যদি পুলিশ হিসেবে আমার সামনে এসে থাকিস তাহলে সেই সুযোগ আমি তোকে দেব না। কিন্তু চম্পা, পুলিশের পবিত্র পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিন থেকে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আইন। তাহলে হাক্কা ভাইদের ধরছিস না কেন? কোনো প্রমাণ নেই বলে। কিন্তু এই বিজলির কোনো প্রমাণের দরকার নেই। এই বিজলি জানে তার বাবার হত্যাকারী ওই হাক্কা। হাক্কা ভাইয়ের খুনের কোনো প্রমাণ কি তোর কাছে আছে? আইনের আদালতে প্রমাণ না হলেও আমার জন্য সেই প্রমাণই যথেষ্ট। ওই আইনের কোনো তোয়াক্কা আমি করি না। আমি হাক্কা ভাইকে উচিত সাজা দিবই। আই এম সরি চম্পা, একজন পুলিশ অফিসার হয়ে আমি কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। ইন্সপেক্টর লায়লা, তুই ভুলে গেছিস তোর সামনে তোর বোন বলে যে দাঁড়িয়ে আছে তার আরেক নাম বিজলি। সবার আগে ভেবে না চম্পা, এরপর তোর সাথে তোর বোন নয়, তোর সামনাসামনি হবে ইন্সপেক্টর লায়লা। এই বিজলিও সেদিন প্রস্তুত থাকবে। হ্যালো মুন্না, কেমন আছো? ভালো আর থাকতে দিলে কই বিজলি? হ্যাঁ, তুমি নয়ন নাও, তুমি বিজলি। তুমি কেন তোমার আসল নাম পরিচয় সব গোপন করেছো? কেন মিথ্যে বলেছো বিজলি?
আমি কোনো মিথ্যে বলিনি। ও নিজের জীবনের সব কথাই তো তুমি আমাকে বলেছো। বাবার মৃত্যু, মা বোনের হারিয়ে যাওয়া, পরের ঘরে আশ্রয় পাওয়া, সব সব। তবে তবে এইটুকু কেন গোপন করেছো বিজলি? কি গোপন করেছি? গোপন করেছো তুমি নয়ন নও, তুমি বিজলি। নারীত্বের বাইরেও তোমার একটা কঠিন রূপ আছে। তুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। নির্যাতিত মানুষের কাছে তুমি বিদ্যুতের গতিতে ছুটে যাও, যে রক্ত দেখে আটকে ওঠে না, যে লাশ দেখে চিৎকার করে না। এই সব কিছু তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার ভালোবাসা হারাবার ভয়। বিজলি, তুমি আমাকে ঘৃণা করবে না। না, তুমি বিজলি নামে সার্থক। সব জানার পর আমি আরো গভীরভাবে ভালোবাসি বিজলি। মুন্না, মুন্না। বিজলি, করোনা করোনা কিছু করো, মনে বড় জ্বালা। দাও না ভালোবাসা, মন যে উতলা। প্রেমেরই আগুনে যে পুড়ে গেছি, এসো গাছি মিলনেরই মালা। করোনা কিছু করো, মনে বড় জ্বালা। দাও না ভালোবাসা, মন যে উতলা। প্রেমিকিতা শেখাবো, মনে নাম লিখবো, আনাবো প্রেম পাঠশালা। প্রেমিকিতা শেখাবো, মনে নাম লিখবো, আনাবো প্রেম পাঠশালা। করোনা কিছু কর, মনে বড় জ্বালা। দাও না ভালোবাসা, মন যে উতলা। বাঁশি বাজে না তো সুরে সুরে, এত কাছে এসে যদি থাকো দূরে। তুমি কাছে ডাকলে, চোখে চোখে রাখলে, ভুলে যায় বন্ধ তারা। কোনো বাঁশি বাজে না তো সুরে সুরে, এত কাছে এসে যদি থাকো দূরে। তুমি কাছে
গাঁথি মিলনেরই মালা করোনা কিছু করো মনে বড় জ্বালা দাও না ভালোবাসা মন যে উতলা প্রেমেরই আগুনে যে পুড়ে গেছি এসো গাঁথি মিলনেরই মালা করোনা কিছু করো মনে বড় জ্বালা দাও না ভালোবাসা মন যে উতলা পারভেজ হত্যাকাণ্ড তদন্তকারী অফিসার এসআই রমজান। হাক্কা ভাই, আমারে কেউ ছাড়বার চায় না। সাংবাদিক, পুলিশ, ওই বিজলি সবাই খেল দৌড়বার চায়। আরেকবার দৌড়বার পারলে যে আমার জিন্দেগি লাল বাতি জ্বালায় দেব এইটা আমি ভালো করে বুঝবার পারি। এর লাইগাই রাজনীতির মুখোশ পিনছি। জনগণে ভোট গুলা নিয়ে পারলেই ক্ষমতা হাতে। জনগণ তোর মতো খুনিকে এই ক্ষমতা কোনোদিন দেবে না। তোর জায়গা ফাঁসির মঞ্চে, জনতার মঞ্চে না। এই খারা, আমি কইছি তোকে ফালদা খারিবার বিলা জনগণের সেবক আইছে, জননেতার লগে কথা কইবা তোকে জবান বন ক পিসার কি কবি। আমি তোকে জানিয়ে দিতে এসেছি হাক্কা যে তোর এই নেতাগিরির পায়তারা তোকে বাঁচাতে পারবে না। বাচন মরণের কথা কবি নেই ইন্সপেক্টর। কারে মারুম না ওইটা আমার কাম, তোর না। তোর পাপের ভান্ডার পূর্ণ হয়ে গেছে হাক্কা। ফাঁসির ধরি অপেক্ষা করছি তোর জন্যে। 16 বছর আগে আমার বাবা ইন্সপেক্টর পারভেজকে নৃশংসভাবে খুন করেছিস তুই। আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। আবে যা, চ্যালেঞ্জ করস নাকি আমার লগে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি। তোর সমস্ত শক্তি দিয়েও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর বাপে বি আমার ফাঁসি দিবার চাইছিল, মরছে তো। তুই বি ফাঁসি দিবার চাস, মরবি তো। তোকে শেষ না করে আমি মরবো না, এটা আমার ওয়াদা। তোর ওয়াদার গোষ্ঠী কিলাই, ওয়েট কর, তোরে বিশ্বাস করতাছি। ইন্সপেক্টর লায়লা, আমার কামরায় হোয়াটস রং? যা পেয়েছি তার সবকিছুই রং স্যার। কোনটা যে রাইট তাই বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলো। কমিশনার স্যারের স্পেশাল পারমিশন নিয়ে আমি আজ থেকে 16 বছর আগে আলমনগর থানার পুলিশ অফিসার পারভেজ সাহেবের হত্যাকাণ্ডের ফাইল রিওপেন করেছি স্যার। এত পুরনো ফাইল? ইন্সপেক্টর পারভেজ তোমার কাছে হতেন নাকি? উনি আমার বাবা। আই সি। ওনার হত্যাকাণ্ডের কথা মনে হয় খবরের কাগজে পড়েছিলাম। ও, বড় ভালো অফিসার ছিলেন। আপনি আমার সিনিয়র অফিসার বলে দাবি করেন, অথচ আজ কেন আইনের রক্ষক হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন? লালা, বলে যাচ্ছ তুমি তোমার বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো? না, এই মুহূর্তে যার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি উনি একজন খুনি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ইন্সপেক্টর পারভেজ হত্যাকাণ্ডের সংবাদ আপনি খবরের কাগজে পড়েছেন, অথচ আপনারা তো একই থানায় কর্মরত ছিলেন, তাই না? এই মুহূর্তে আমি বিজি, তুমি পরে এসো। আমার কথার জবাব না নিয়ে আমি যাব না স্যার। ইন্সপেক্টর লায়লা, তুমি আমাকে বাধ্য করতে পারো না। আমি এই মামলার নতুন ইনভেস্টিগেশন অফিসার। আপনি আমার সন্দেহের আওতায় আছেন স্যার। আমাকে সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। কারণ ফাইল আপনি ক্লোজ করেছেন। আপনি ছিলেন পারভেজ মার্ডার কেসের তদন্তকারী অফিসার। সেই রাতে ভাই নামে যে আসামি আপনার লকআপ থেকে পালিয়ে যায়, সেই ইন্সপেক্টর পারভেজকে খুন করেছে। হতে পারে, বাট আই ডোন্ট নো। ইউ হ্যাভ টু নো স্যার। সমস্ত তথ্য শুধু আপনারই জানা থাকার কথা। অনলি ইউ। লালা, গেট আউট ফ্রম মাই রুম। আপনি ভাইকে লকআপ থেকে মুক্ত করেছেন। আমার বাবাকে খুন করার পেছনে আপনার হাত আছে স্যার। আপনাকে আমি ছাড়বো না। কি করবে? কি করবে তুমি আমাকে? কামন কামন, টেল মি ইন্সপেক্টর, কি করবে তুমি আমাকে? কে জানে, মাথা ঠিক না থাকলে খুন তো করতে পারি।
এই ইন্সপেক্টর লায়লা, ইউ আর সাসপেন্ডেড। ও আমারে খুন করার হুমকি দিয়েছে। তুমি সাক্ষী, তুমি সাক্ষী। হ্যালো, কি বলছেন? বিজলিকে পাওয়া যাবে? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওয়েলকাম ওয়েলকাম, আসুন ইন্সপেক্টর লায়লা। আপনি? পিতার হত্যাকারী রমজানকে খুন করতে চাও? পারবে না। তার আগে তোমাকে ভোগ করব, খুন করে লাশটা গুম করে ফেলবো। আমি জানতাম তুই মানুষ না, শয়তান। তাহলে শয়তানিটা শুরু করি। দেখলি তোর আইন? এই আইনকে রক্ষা করতে গিয়ে বাবা জীবন দিয়েছে। আজ আমি না হলে এই আইনের লোক তো সবকিছু কেড়ে নিত। আমি আমার আইনে বাবার হত্যার প্রতিশোধ নিয়ে তোদের আইনের কাছে আত্মসমর্পণ করব। আইছস তুই, ঠান্ডা এরপরে ক। ঠান্ডা হওয়া সম্ভব না ভাই। লায়লা ওয়ারেন্ট ইস্যু করাবে। কেমনে? ও সব ব্যবস্থা করে ফেলেছে পুলিশ কমিশনের পারমিশন দিয়ে। 16 বছর আগে ইন্সপেক্টর পারভেজ মার্ডার কেসের সে বন্ধ ফাইলও খুঁজে বের করেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, বড় কামের অফিসার, তোর মতন না। টিটকারির সময় না ভাই, সব ফাঁস হয়ে যাবে। আপনি আমি কেউ রেহাই পাবো না, অ্যারেস্ট হয়ে যাব। আর অ্যারেস্ট হয়ে গিয়ে যদি মায়ের ঠেলায় আপনার নাম বলে দেই। তোর বেটা মন্ত্রী হনের আগে কি সব কুফা কথাবার্তা কস? অরেন লয়ে তোর অ্যারেস্ট করবার আউক না, সাক্ষী দিতে হয় আমার বিরুদ্ধে, সাক্ষী দিয়ে দিবি। কি বলছেন ভাই? যা ডাক বাংলায় যায় আরাম কর, আমি আইতাছি। কি হইলো, যাইতে গেলাম না? যা। আচ্ছা যাই। মনে হয় ফাইনাল একটা গেম খেলনি লাগবো। অসম্ভব মা, লায়লা কখনো খুন করতে পারে না। এই সবই হাক্কার সাজানো নাটক। লায়লাকে ওর রাস্তা থেকে সরিয়ে দেবার চাল। ওই হাক্কা ভাই আর কত ক্ষতি করবে চম্পা? তোর বাবাকে হত্যা করেও কেউ স্বাদ মেটেনি, আমার সংসারটা তছনছ করে দিয়েও কেউ শান্তি হয়নি। আমার চম্পাকে ওই হাক্কা আমার কাছ থেকে সরিয়ে নিতে চায়। কেন চম্পা, কেন? কেঁদো না মা, তোমার এক মেয়ে এখনো তোমার সামনে দাঁড়িয়ে। এই বিজলি বেঁচে থাকতে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে খুব দ্রুত সবকিছু করতে হবে। আগামীকালে থানা থেকে লায়লাকে আদালতে চালান করা হবে। আমার শম্পা তোর বোন, ওকে তুই বাঁচা মা। তুমি ভয় পেও না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শম্পাকে আমি মুক্ত করে তোমার কোলে ফিরে আনবই। হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, হক্কা ভাই, হক্কা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। টাকা দেখে বুঝি স্পিরিট বাইরে গেল? না ভাই, আপনি আপামর জনসাধারণের নেতা, জয়ধ্বনি আপনার প্রাপ্য। চামচামি করতে করতে হাতে লইছস বুঝি? আমারে দেখে কি বোকা চোদা মনে হয়? টাকা ছাড়া পাবলিক অনেক কিছুই বোঝে না। মিটিং মিছিলে ডাক দিলে টাকা দিবেন তো, আগে লোকাইতো, অহনার আয় না। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি, আর নাম ফাটায় দেশ দরদি বইলা। এই বাবুলা বস্তা নামা। আগে ইলেকশন করতো ভালো লোকে, অহন আর ভালো লোকের চান্স নাই। অহন করে সন্ত্রাসী আর আমার মতন হারামজাদারা। ক্ষমতায় গেলে 7 খুরমা পইব, আমি আবার দুধে দোয়া তুলসী পাতা হয়ে যাবো। তার লেগে ভোটে জিততে হইব। এই তুই ক, তোর এলাকার রেট কত? ভাই মাথা পিছু 20 টাকা। এই ল 2000 মাইসের 40,000 টাকা। এই তোর রেট কত? বনানীর বস্তিতে রেডি টু 50 টাকা পার হেড।
লার সাহেব 50 টাকা, আমি 40-এর বেশি দিব না। এইলো 500 লোকের 20,000 টাকা। আর তোর তো পুরান রেট। মিছিলে না হয় টাকা দিয়ে লোক আনলাম, কিন্তু ভোটের সময় প্রথমে টাকা দিমু, তা না হইলে লাঠির বাড়ি। তাও না মানলে ভোট কেন্দ্র দখল করামু ক্যাডার দিয়া। তা না হইলে ভোট গণনার সময় ব্যালট বক্স বদলাই দিমু, বুঝছস? কিন্তু যে ছাতি পেয়েছে সে ছাতি নিয়ে মিছিল করে, কলসি পেলে কলসি নিয়ে মিছিল করে, আর আমরা কি নিয়ে মিছিল করব? আমার মার্কা হাতি, মিছিলও করুম হাতি দিয়া। সব শালারে টাস্কি লাগাই দিমু। কাইল ঢাকা 5 এলাকার থেকে আমার হাতির মিছিল বাইরেইব। হাতির পিঠে থাকুম আমি। আমরা আছি তোমার সাথে, মা বোনদের বলে যাই, হাতি মার্কায় দিলে ভোট। দাঁড়াও, আমি যাব না, এটা অন্যায়, বেআইনি। যে আইন তোর হাতে হাত করা পুড়িয়েছে সে আইন আমি মানি না। আয় চলো। আহেন আহেন ভাবি সাহেবা। ভাবির উঠা। কত বছর পর আপনার লগে দেখা, ইস একদম বুড়ি হয়ে গেছেন গা। এই এত কষ্ট দিতেছস কেন? খুনি, পশু, আমাকে ধরে এনেছিস কেন? কি চাস আমার কাছে? কি করুম? তোর মাইয়া আমার নামে ফাইল খুলছে, পুরান গু গাইতে আবার গন্ধ ছড়াইছে, আমার ইলেকশনের পাইন মাইরা দিছে। তাই তোরে কষ্ট দিলাম। হাতে ট্রাম্প কার্ড দিয়া সে সিনে তুরুক দিতে হইব না। আমার মেয়েরা তোর মতো হাক্কা ভাইয়ের নাম এই পৃথিবী থেকে মুছে দেবে। পারবো না, পারবো না। মোবাইল খোলা রাখছি তোর মাইয়া গোলাই গা ফোন করলো বইলা। দেখছস ফোন আইছে, মনে হয় তোর মাইয়া। হ্যালো, আমার মা কোথায় হাক্কা? আগে ভালো মন্দ জিগা, তারপরে তো মা। মায়ের গায়ে যদি চুলের আঁচড়ও লাগে হাক্কা, তোর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেব। মাইয়া কয় কি? আমি অন জাতীয় নেতা, কাইল বাদে পশু ইলেকশন করো। আমার চামড়া ছাড়ন এত সোজা না। তোর মায়েরে আমি বিশেষ অতিথি বানাইয়া আমার সামনে রাখছি। কাইল আমার নির্বাচনের জনসভায় তোর মায়েরে প্রধান অতিথি করো। চপ, গলা নামায় কথা কর। আমার কানের পর্দা একটু উইক আছে। তোর পুলিশ বইনটারে ফাইলপত্র লইয়া কালকে জনসময় দেখা করবার কর। তেরি বেরি করলে কিন্তু তোর মায়ের চেহারা আর দেখা পারবি না। ওই যে জনতা হাকে মেলে আইয়া পড়ছে। যা ওই বুড়িটার দৈরা লই আয়। জি ভাই। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ জিন্দাবাদ হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। পাইসব ক্যাঠারে তুই বিজলি কামটা ভালো করলি না বিজলি। আমার ইলেকশনের 12টা বাজায় দিলি। আমি কিন্তু সহজে হারুম না, মরতে হইলে সবাইরে লই মরুম। তার আগেই তোর লাশ বটি বটি করে কেটে কুত্তাকে খাওয়াবো। আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস, আমার বোনকে বানিয়েছিস খুনি।
খারা খারা, আগে তোর মায়েরে দেখবি, পরে তোমার বিখারা। ওই ওর মায়েরে লই আয়। মা, এইবার তো আমার ট্রান্সফার করার মতলব।